এই গল্পের শুরু হয় একটি ভুতুড়ে বাড়ি থেকে, যেখানে আমরা কিছু মানুষের আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখি। এখানে আমাদের একটি গল্প শোনানো হয়। গ্রাম থেকে দূরে একটি বাড়ি আছে যেখানে কেউ যায় না। যারা ওই বাড়ির পাশ দিয়ে যায় তারা সেখানে আওয়াজ শুনতে পায়, আর কিছু অশরীরী আত্মা তাদের পিছু নেয়। অনেকে বিশ্বাস করে যে সেখানে একটি শয়তান বাস করে। গল্প শুরুতে আমাদের একটি ছোট্ট মেয়েকে দেখানো হয়, যার মা দ্বিতীয়বার বিয়ে করেছিল এবং মেয়েটি এতে খুশি ছিল না। এরপর আমরা দেখি যে মেয়েটির বাবা মার মৃত্যু হয়। এরপর প্রেজেন্ট টাইমের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা একজন গাইনোকোলজিস্ট আইলিনকে দেখি। আইলিনের একটি খারাপ স্বপ্ন আসে, যা দেখে সে ভয়ে জেগে ওঠে। তার কাছে এখনও তার শৈশবের একটি পুতুল আছে, যাকে সে বলে এতে আমার কোনো ভুল ছিল না। আইলিনের কাছে একটি দম্পতি আসে যাদের সন্তান হচ্ছিল না। আইলিন তাদের একটি পদ্ধতি বললেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা নিষিদ্ধ ছিল। যদি এই পদ্ধতি করা হয় তবে তা রেকর্ডে থাকবে না। দম্পতি রাজি হয় এবং আইলিন বুরাককে কল করে প্রস্তুত হতে বলে। বুরাক এটি করতে চায় না, কারণ আগের বার কিছু গন্ডগোল হয়েছিল। কিন্তু আইলিন তাকে বলে যে এতে সে ভালো টাকা পাবে এবং চুপচাপ কাজ করে যেতে বলে থাকে। ভয়ে এবং আতঙ্কে বুরাক রাতে আইলিনের বাসায় আসে এবং বলে যদি কেউ জানতে পারে। আইলিন তাকে অনেক বলে যে সে সব রেকর্ড মুছে ফেলেছে, কিন্তু বুরাক তাকে এই ঝামেলা থেকে বের হয়ে আসতে বলে। তখন আইলিন বলে যে এটা তার নিজস্ব সমস্যা, সে নিজেই এটা সমাধান করবে, এবং বুরাক সেখান থেকে চলে যায়। রাতে আইলিন ঘুমাচ্ছিল, তখন সে তার নাম ধরে কাউকে ডাকতে শোনে। বাইরে গিয়ে সে দেখে একজন মহিলা হুইল চেয়ারে বসে আছে, যার হাতে একটি মৃত শিশু ছিল। সেই মহিলা আইলিনের দিকে তাকিয়ে এগোতে থাকে, কিন্তু আইলিন দরজা খুলতে পারছিল না। দিয়ে এক পলকের মধ্যেই সেই মহিলা অদৃশ্য হয়ে যায়। যখন আইলিন দরজাটা খোলে তখন সেই মহিলা হঠাৎ করে তার সামনে চলে আসে। আইলিন প্রচণ্ড আতঙ্কিত হয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এবং অন্য রুমে গিয়ে আইলিন আরও দুজন মহিলাকে শয়তান রূপে দেখে, যাদের মধ্যে একজন বৃদ্ধ ছিল। এরপর মিহিতাত নামের একজন লোক আইলিনের কাছে আসে, যে আইলিনের দিকে বন্দুক তাক করে রেখেছিল এবং খুব রেগেছিল। সে বলে আমার জীবনের 8 বছর মিথ্যায় কেটেছে। বাচ্চার জন্য মিহিতাত আইলিনের কাছে এসেছিল, কিন্তু আইলিন বলে যে এর কারণ তার স্ত্রী। তখন মিহিতাত বলে যে আইলিন তার স্ত্রীকে খারাপ প্রমাণ করতে চাইছে, কিন্তু আইলিন বলে যে তার স্ত্রী টেস্ট করিয়েছিল। এটা শুনে মিহিতাত শকে চলে যায়। এরপর আইলিন তার প্রেমিকা সিনানকে দেখে এবং বলে যে সে গর্ভবতী। এটা শুনে সিনান খুব খুশি হয় না এবং সে এর জন্য প্রস্তুত ছিল না। আইলিন রেগে যায় এবং বলে যদি তুমি প্রস্তুতি না, তাহলে আমার সাথে ছিলে কেন? সিনান শুধু টাকা কামানোর চিন্তা করছিল। আইলিন বলে যে সে আর কখনো তার মুখ দেখতে চায় না, কারণ সব পুরুষরাই একই রকম হয়। এইসব কথা শোনার পর সিনান তাকে উল্টাপাল্টা বলে এবং তাকে বলে সেও তার মায়ের মতন, এবং সে সেখান থেকে এসব বলে চলে যায়। অন্যদিকে মেহতাত এই কথাটা মেনে নিতে পারছিল না যে তার স্ত্রী তাকে মিথ্যা বলেছে। বাড়িতে এসে সে তার স্ত্রীর গলা চেপে ধরে তাকে মারার চেষ্টা করে, যখন তাদের মেয়ে মাঝখানে চলে আসে, কিন্তু মেহতাত তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর আমরা আইলিনকে দেখি, যার গাড়ি রাস্তার মাঝখানে থেমে যায় এবং স্টার্ট হয় না। সে সামনে কিছু লোককে চিৎকার করতে দেখে এবং আতঙ্কিত হয়ে পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির ভিতরে আইলিন কাউকে দেখতে পায় না, কিন্তু একটি দরজা খুলে সে একটি মহিলাকে খেতে দেখে। ঠিক তখনই বাড়ির প্রধান অর্থাৎ গুলে সেখানে চলে আসে এবং বলে যে তাদের দরজা সবার জন্য খোলা। সে আইলিনকে স্বাগত জানায় এবং জানায় যে সেখানে অনেক বয়স্ক রোগী আছে, যাদের দেখাশোনা তাকে করতে হয়। আইলিন এভাবে ঢুকে পড়ার জন্য ক্ষমা চায় এবং ব্যাখ্যা করে যে তার গাড়ি থেমে গিয়েছিল আর সামনে সে লোকেদের চিৎকার করতে দেখে, তাই সে এখানে চলে এসেছে। গুলে আইলিনকে উপরে নিয়ে যায় এবং বলে যে এই বাড়িটি আইলিনের মতো মানুষদের জন্যই তৈরি, সে আজ রাত এখানেই থাকতে পারে। ঠিক তখনই আমরা দেখি একটি মেয়ে ঘরের ভেতরে ঢুকছে, যার সম্পর্কে গুলে জানায় যে সে 6 মাস গর্ভবতী ছিল, কিন্তু শিশুর পিতা তাকে ছেড়ে চলে যায়। তার থাকার কোনো জায়গা ছিল না, তাই সে এখানে চলে আসে। এরপর গুলে চা আনতে নিচে চলে যায়। আইলিন সেখানে ঝোলানো কিছু ফটো দেখে, যেখানে মানুষের চোখগুলো যেন তুলে ফেলা হয়েছে, সবকিছু কালো দেখাচ্ছে। একটি ফটো ছেঁড়া। সেই ফটোগুলোর মধ্যে একটি ফটোতে একটি অদ্ভুত চিহ্ন দেখা যায়, যা দেখতে অশুভ লাগে, মনে হচ্ছে যেন শয়তানের চিহ্ন। আইলিন যখন তা দেখে তখন তার পেছনে কালো পোশাক পরা একজন লোককে সে দাঁড়িয়ে থাকতে দেখে, যে হঠাৎই তার পেছন থেকে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই আইলিন পাশের ঘরের একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়, যে আইলিনকে বলে যে এই বাড়িটি আসলে একটি খারাপ স্বপ্ন, আর স্বপ্ন সত্যি হয়। এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আর এই মেয়েটি হলো এলিফ। তখন গুলে এসে এলিফকে ভেতরে যেতে বলে। সে আইলিনকে জানায় যে অল্প বয়সে এলিফ অনেক খারাপ জিনিস দেখেছে, আর এলিফের বাবার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, তাই সে এমন হয়ে গিয়েছে। গুলে আইলিনকে বলে যে প্রত্যেক জিনিসের একটা কারণ থাকে এবং তার একটি মূল্যও থাকে। গুলে এখন জানায় যে বাড়িটি একসময় এক উলেমার ঠিকানা ছিল, আর এই ছবিটি সেই সময়ের, যে কোনো মানুষের সাথে কিছু খারাপ ঘটলে সে এই বাড়িতে এসে তার চিকিৎসা খোঁজে। গুলে তার সারা জীবন এই বাড়িতে কাটিয়েছে, আর তার মেহমানের অভাব হয় না। এখন আইলিন তার পরিচয় গুলেকে দেয়, তারপর গুলে চলে যায়। আইলিন দেখে যে সেখানে নেটওয়ার্ক নেই, তাই সে কাউকে ফোন করে ডাকতে পারে না।
বসে বসে তার ঘুম পেয়ে যায়। আইলিনকে কিছু অশুভ জিনিস দেখা দেয়, আর যেসব লোক তাকে এখন পর্যন্ত হন্ট করছিল তাদের এক ঝলক আইলিনকে দেখায়। এরপর আইলিন নিচে গুলেকে ডাকতে যায়। তখন সেই মেয়েটি আইলিনের পিছনে আসে, যার সম্পর্কে গুলে আইলিনকে বলেছিল। সেই মেয়েটি শয়তানের রূপে দেখা দেয়। তখনই আইলিনের চোখ খুলে আর গুলে তাকে সামলে নেয়। এখানে গুলে আবারও বলে যে প্রত্যেক খারাপ কাজের মূল্য থাকে, আর সকলে একদিন সেই মূল্য দেয়। কিন্তু প্রশ্ন হলো আইলিন শেষমেশ কি এমন ভুল করেছে যার জন্য গুলে বারবার তাকে সতর্ক করছে। এখানে গুলে আইলিনকে বলে যে আইলিনের মা এবং সেই লোকটি যারা আইলিনের সাথে বাজে কাজ করেছে তারা তার মূল্য দিয়ে দিয়েছে, এবং এখন আইলিন যা করেছে তার মূল্য দেওয়ার সময় এসে গেছে। এটা শুনে আইলিন সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন সে আবার সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পায় যে অন্য একজন মহিলার সাথে আইলিনকে শিকার করতে ফিরে আসে। তারা দুজনেই আইলিনকে বলে, তুমি কি করেছো? তারপর আইলিন অন্যদিকে ছুটে যায়, কিন্তু সে সেখান থেকে পালাতে পারে না। এবার সে মিহিতাতকে দেখে যে নিজেকেই গুলি করে আত্মহত্যা করে, এবং আইলিনকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো এই রক্ত কার? এ কথা বলে সে মোমবাতি নিভিয়ে দেয়। এটা দেখে আইলিনের অবস্থা আরও খারাপ হয়ে যায়। আইলিন মেন দরজা গিয়ে খুলে পালানোর চেষ্টা করে। তখন গুলে এসে আইলিনকে বলে যে সে তার ঘৃণা দিয়ে তার খারাপ কাজগুলোকে ঢেকে রেখেছিল, তাই সে লোভে অন্ধ হয়ে গিয়েছিল। আইলিন সেখান থেকে যাওয়ার অনুরোধ করে, কিন্তু গুলে শুধুমাত্র একটি মাধ্যম। এখন সে সেই মেয়ে এলিফের কথা শুনতে বলে, যে আইলিনকে পথ দেখাবে। এলিফ তখন বলে যে তার নানি এবং তার মাসি তার উপর রাগান্বিত। সে তাকে সেই সময়টাকে মনে করিয়ে দেয়। বন্ধুরা, এখানে আমরা জানতে পারি যে আইলিনের নানি অসুস্থ ছিলেন। তখন আইলিন তাকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলেছিল এবং তার নানির অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল। সে ঘৃণার সাথে তার নানিকে বলেছিল যে সে ঠিক তার মায়ের মতো, যাকে সে হারুনের কাছে বিক্রি করে দিয়েছিল। বন্ধুরা, হারুন ছিল আইলিনের মায়ের দ্বিতীয় স্বামী, যে আইলিনের সাথে খারাপ আচরণ করত, আর এরপর শ্বাস না নেওয়ার কারণে নানি মারা যায়। আর যে মেয়েটিকে আমরা শুরুতে দেখেছিলাম সেটিই ছিল আইলিন। আর হতাশ হয়ে সে তার নিজের মা বাবাকে মেরে ফেলেছিল। এই কারণেই সে তার পুতুলকে বারবার বোঝাতো যে এটি তার ভুল নয়। আসলে সে নিজেকে এই কথা বলছিল। এখন এলিফ তাকে তার খারাপ কাজের মুখোমুখি হতে বলছে, এবং রাত হওয়ার আগেই এহলাস তার সিদ্ধান্ত জানিয়ে দেবে। আইলিন গুল্লেকে তাকে সাহায্য করতে বলে, কিন্তু গুল্লে বলে যে সে যেতে পারে, কিন্তু এহলাস তাকে যেতে দেবে না। আইলিন ঘুম থেকে জেগে ওঠে এবং সামনে এলিফকে দেখতে পায়, যে বলে রহস্য সেই ঘরের দরজার পেছনে লুকিয়ে আছে। আইলিন সেই ঘরে যায়, যেখানে সে তার নানিকে দেখতে পায় যে তার দিকে তাকিয়ে থাকে। এখানে তার নানির পাশে আরেকজন মহিলাও ছিল, এবং তারা কথা বলছিল যে এই মেয়েটি তার মেয়েকেই মেরেছিল, এবং এখন তাকে আইলিনের নিঃশ্বাস কেড়ে নিতে হবে, যেভাবে সে তার নানির শ্বাস কেড়েছিল। এবার আইলিনের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়, এবং তার নানি একটি পাইপ দিয়ে তার শ্বাস টেনে নিচ্ছিল। এই দৃশ্যের পর এলিফ এখন আইলিসকে একটি অন্ধকার কুয়ার কথা বলে, এবং জানায় যে কেউ তাকে দেখেনি। সে আইলিসকে আবার সেই কুয়ার কথা মনে করিয়ে দেয়। সেখানে আর একটি রহস্য উন্মোচিত হয়। বুরাকের গজম নামের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, এবং সে গর্ভবতী হয়ে পড়ে। বুরাক গজমকে মিথ্যা বলে যে সে তার স্ত্রীকে তালাক দেবে এবং তার সাথে বিয়ে করবে, যাতে সে রাজি হয়। কিন্তু বুরাক গজমকে আইলিনের কাছে নিয়ে আসে এবং তাকে ধোঁকা দিয়ে তার শিশুটিকে মেরে ফেলে। এই কাজটি আইলিন করেছিল, আর গজম চিৎকার করতে থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। বুরাক তার লাশ একটি কুয়াতে ফেলে দেয়, যার পর কেউ তার সম্পর্কে জানতে পারে না। তো বন্ধুরা, যে মহিলাটি হাতে শিশু নিয়ে আইলিসকে তাড়া করেছিল সেই ছিল গজম। এখন সেই বাড়িতে বুরাক আসে আইলিনের সাথে দেখা করতে, যে বলে তার গাড়ি দেখে সে এখানে চলে এসেছে। এখানে এসে আইলিন বলে যে তার কারণেই তার পরিবার ধ্বংস হয়ে গেছে, কিন্তু আইলিন টাকা পেয়ে গেছে। এখন আইলিন সেই ব্যথা অনুভব করবে, যার পর আইলিন এখন নিজেকে গজমের জায়গায় এবং গজম তার জায়গায় পায়, যেখানে গজম এসে আইলিনের বাচ্চাকে নিয়ে এলিফকে দেয়। এই ঘর আইলিসকে সেই ব্যথা দিতে চেয়েছিল যা তারা অনুভব করেছিল, যারা আইলিসের কারণে মারা গিয়েছিল। আর এই ভিশন শেষ হয় যখন গুলে তার সামনে বসেছিল। এখন আইলিস সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু আইলিস তার ভালোবাসার মানুষদের সাথে খারাপ আচরণ করেছিল এবং তাদের মারার জন্য ছেড়ে দিয়েছিল। সে গজমের বাচ্চাকেও মেরে ফেলেছিল এবং নিজের লোভের জন্য তার নানি এবং মাসিকেও মেরে ফেলেছিল, আর মিতের পরিবারকেও ধ্বংস করে দিয়েছিল। বন্ধুরা, আইলিন মিহিতাত এবং তার স্ত্রীকে মিথ্যা বলেছিল যে তাদের বাচ্চা হবে, এবং তার স্ত্রীর গর্ভে একটি বাচ্চা জন্ম নিচ্ছে, যদিও মিহিতাত বাবা হতে পারতো না। আর ধোঁকা দিয়ে আইলিন অন্য একজন পুরুষের শুক্রাণুকে নিয়ে তার গর্ভে ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে সে গর্ভবতী হয়ে গিয়েছিল। আর এই বিষয়টি নিয়েই মিহিতাত আইলিনের মাথায় গুলি চালাতে উদ্যত হয়েছিল, কিন্তু এই কথা লুকানোর জন্য আইলিন মিথ্যা বলেছিল যে মিহিতাতের স্ত্রী তাকে এমন করতে বলেছিল, কিন্তু এটি মিথ্যা ছিল, যার কারণে মিহিতাতের পরিবার ভেঙে গিয়েছিল। এখন আইলিস সেই ঘরের রুম থেকে এলিফের জন্মদিনের বিশেষ গান শুনতে পায়, আর যখন সেই রুমে গিয়ে দেখে তখন সেখানে মিহিতাত এবং তার স্ত্রীকে পায়,
যারা সেদিন এলিফের জন্মদিন পালন করছিল। আর বন্ধুরা, মেহতাতের মেয়ে আর কেউ নয়, এলিফ ছিল। হ্যাঁ, এলিফ, যাকে আইলিস দেখছিল। আর সেই দিন এলিফের জন্মদিন ছিল। যখন আইলিস এটি দেখে তখন মেহতাত তার গলা চেপে ধরে। আর এখন আইলিসকে এলিফ দেখা দেয়। এলিফ আইলিসের পুতুলটিকে দেখায় এবং বলে যে এটি তোমার ভুল ছিল না। তখন সেখান থেকে পালিয়ে আইলিস দৌড়ে একটা মূল রুমে পৌঁছায়, যেখানে একটি কবর তৈরি করা ছিল। এখানে পুতুলটি তাকে বলে যে এই কবরের কারণে এই বাড়িতে আইলিস এই সব কিছু অনুভব করছে এবং আইলিসের মতো মানুষেরা যতদিন পর্যন্ত না মরে পৌঁছে যায় ততদিন তারা সেই বাড়িতে তাদের শাস্তি ভোগ করতে থাকবে। বন্ধুরা, এখানে আমরা জানতে পারি যে মেহতাত জানতে পারে যে সে কখনো বাবা হতে পারবে না। তখন রাগে সে তার স্ত্রীকে মারতে যায়। এর মধ্যে তার মেয়ে অর্থাৎ এলিফ সেখানে চলে আসে, যাকে সে ধাক্কা দেয় এবং টেবিলে মাথা লাগার কারণে সেখানে তার মৃত্যু হয়। বন্ধুরা, এলিফ মেহতাতের মেয়ে ছিল না এবং সত্য জানার পর মেহতাত তাকে ঘৃণা করতে শুরু করে। এরপর এক লড়াইয়ে ভুলবশত সে তার স্ত্রীকে গুলি করে, যার ফলে সেও সেখানে মারা যায়। এরপর সে নিজেকেও গুলি করে আত্মহত্যা করে। আমরা এখানে আরও জানতে পারি যে যেদিন থেকে আইলিস সেখানে এসেছে সে বাড়িতে সে একা আছে, সেখানে আর কেউ থাকে না। এখন পর্যন্ত মাত্র আধ ঘন্টা সময় হয়েছে, কিন্তু আইলিসের শাস্তি শেষ হয়নি এবং সে দীর্ঘ সময় ধরে পুতুলের অতিথি হয়ে থাকবে। এখানে এলিফ আইলিসকে বলে যে সেই দিন আইলিসের কারণেই এলিফ তার জন্মদিনের মোমবাতি নেভাতে পারেনি। এরপর এলিফ মোমবাতি নেভায় এবং আমরা সেখানে মেহতাতের পরিবারকে দাঁড়িয়ে থাকতে দেখি। শুধু আমরা সেই বাড়ির থেকে আইলিসের চিৎকার শুনতে পাই। এন্ড সিনে আমাদের বলা হয় যে আইলিনকে সেই বাড়ি থেকে 100 থেকে 150 মিটার দূরে খুব খারাপ অবস্থায় পাওয়া যায়। কিছুদিন পরে খবর আসে যে আইলিস হার্ট অ্যাটাকে মারা গেছে। বাই দ্য ওয়ে, মুভির নির্মাতা একটু গল্পটাকে আলাদা করে লিখেছেন এবং বিটি বলে আসল চরিত্রটা ছিল এখানে। বাকি রোগীদেরকে বিটি জানায় যে সে চলে গেছে, যেমনটা সে বলেছে। সেই বাড়িতে কোনো কবর বা কাফন পাওয়া যায়নি। আর যাওয়ার সময় আমাদেরকে সেই বাড়ির থেকে দূর থাকতে বলা হয়, কারণ এটি অভিশপ্ত। এবং এইভাবে মুভিটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, এই মুভি নিয়ে একটু কথা বলা যাক। এ বাড়ির মালিক ছিল এহলাস। সে মুভিতে আমাদের বিভিন্ন জায়গায় কালো কাপড় পরা অবস্থায় দেখানো হয়েছিল। সে হেলাসই ছিল, যার দেওয়ালে ছবিটি স্পষ্ট দেখা যাচ্ছিল এবং যে কবরটি ছিল সেটি তারই ছিল, যার কারণে আইলিস সেই বাড়িতে সবকিছু অনুভব করতে পারছিল এবং দেখতে পাচ্ছিল। গুলে ছিল শুধুমাত্র এহলাসের একটি মাধ্যম, আইলিনের মতো মানুষদের শাস্তি দিয়ে সেখানে আটকে রাখার জন্য। বন্ধুরা, সেই বাড়িতে অতীতের স্মৃতি আটকে থাকতো, তাই যখন কোনো মানুষ সেখানে আসতো সে পুরনো স্মৃতিগুলোর মধ্যে একটি পরিণত হতো। আর সকাল হলে সেখানে আর কাউকে দেখা যেত না, কিন্তু রাত হলেই সেই বাড়িতে শাস্তির সিলসিলা শুরু হতো। এবং ঠিক এমনই একটি শাস্তি পেতে আমরা আইলিনকে দেখেছি, যে এখন দীর্ঘ সময়ের জন্য সেখানে আটকে থাকবে। তো বন্ধুরা, আইলিন যখন মেহতাতকে দেখেছিল তখন সে এলিফের কেকের মোমবাতি নেভাচ্ছিল এবং এলিফের মাথা থেকে পড়া রক্তের কথাই বলছিল। বন্ধুরা, যে দম্পতি আইলিনের কাছে বাচ্চা নেওয়ার জন্য আসতো, যারা মা হতে পারতো না, আইলিন তাদেরকে মিথ্যা বলতো যে তাদের বাচ্চা হতে পারে এবং তাদের স্পার্ম একজন অন্য পুরুষের সাথে বদলে দিত। এই কাজে বুরাক এবং সিরেন তাকে সাহায্য করত। এখন প্রশ্ন হলো, আইলিন তার নানিকে কেন মেরেছিল? সে এই জন্যই মেরেছিল কারণ তার নানি তার অর্ধেক সম্পত্তি তার মাসিকে দিতে যাচ্ছিল। আর এই কথা আইলিন জানতে পেরেছিল। সে সম্পূর্ণ সম্পত্তি চেয়েছিল, তাই সে উভয়কে মেরে দিয়েছিল। মুভিতে একটি ছোট্ট ডিটেলস আছে, আপনারা এই মুভির অনেক সিনেই দেখতে পাবেন আয়না, যেগুলোতে আটকে আছে অতীতের স্মৃতি, আর যেগুলো সেই খারাপ লোকেদের দেখায় যারা সেখানে আসে, আর সবকিছুই একটা রহস্য তৈরি করে। তো বন্ধুরা, এটাই ছিল আমার মুভি এক্সপ্লেনেশন, টার্কিশ হরর মুভি হালে 2 নিয়ে। আশা করি আপনাদের এই এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আসা হবে। তো টাটা, বাই বাই।